আসসালামু আলাইকুম। মিফা সেন্টারের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সজীব হোসাইন আছি আপনাদের সাথে। যেহেতু আমাদের 43তম বিসিএস পরীক্ষা সামনে আছে, তো সেই উপলক্ষ করে আজকে আমরা আমাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশ বিষয়াবলী থেকে বাছাইকৃত 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক নম্বর প্রশ্ন আছে, সম্রাট অশোকের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 269 থেকে 232 অব্দ। 2 নম্বর প্রশ্ন আছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল? সোভিয়েত ইউনিয়ন। এই প্রশ্নটা 40তম বিসিএসে পড়েছিল। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কত তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 5ম তফসিলে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স AIDI এর ভিত্তিতে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। ঐতিহাসিক 6 দফা দিবস কত তারিখে? 7 জুন। আসম আব্দুর রব বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি ঘোষণা করেন কত সালে? 1971 সালের 3রা মার্চ। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কারা? পর্তুগিজরা। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আদি অস্ট্রালয়েড। নম্বর প্রশ্ন আছে, প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা কোনটি? চট্টগ্রাম। সিলেট চট্টগ্রাম হচ্ছে হরিকেল। বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। তাম্রলিপ্ত কি প্রাচীন জনপদ? প্রশ্ন আছে, বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটা? বাংলাদেশের প্রাচীনতম শহর হলো পুন্ড্রবর্ধন, বর্তমানে মহাস্থানগড়। ওয়ারী বটেশ্বরের সভ্যতা কত প্রাচীন? 2500 বছর। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁ ভ্রমণ করেন? 1345। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে? ধর্মপাল। বাংলার প্রথম রাজা কে ছিলেন? শশাঙ্ক। মুসলিম সিন্ধু বিজেতা কে ছিলেন? মোহাম্মদ বিন কাসিম। সুলতানিয়াল আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? সোনারগাঁয়ে। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুঘলক। ভারতের সর্বপ্রথম কে তামার নোটের প্রচলন করেন? মোহাম্মদ বিন তুঘলক। বাংলায় ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন কে? শেরশাহ। নিম্নের মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? সম্রাট বাবর। লালবাগ কেল্লা কে নির্মাণ করেন? শায়েস্তা খান। ঢাকার দোলাইখাল খনন করেন কে? ইসলাম খান। দিন-এ এলাহি নামে নতুন যে ধর্মের পতন ঘটেছিল সেটা কে ঘটিয়েছিলেন? সম্রাট আকবর। কোন মুঘল সম্রাট তার শাসন আমলে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন? সম্রাট আকবর। যে বিদেশি রাজা ভারতের কোহিনূর, হীরা ও ময়ূর সিংহাসন লুট করে নিয়ে যায় তিনি হলেন নাদির শাহ। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 সালে। পানিপথ কোথায় অবস্থিত? দিল্লির অদূরে। কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? শায়েস্তা খান। ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1610 সালে। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁয়ের গোড়াপত্তন করেন কে? ঈশা খাঁ। ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো? আওরঙ্গজেব। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষ আসার পথ আবিষ্কৃত হয় কত সালে? 1498 সালে। 76-এর মন্বন্তর ঘটে বাংলা 1176 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত করে ভারতকে সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে আনা হয় কবে? 1858 সালে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি সনদ লাভ করে? 1765 সালে। সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 1757 সালের কত তারিখে? 29 মার্চ। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? নবাব আব্দুল লতিফ। হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি কোথায়? হুগলি। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিলেন? 1760 থেকে 1840 সাল পর্যন্ত। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটা কে বলেছে? দুদু মিয়া। 1905 সালে নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? স্যার
ব্যামফিল্ড ফুলার, লর্ড ব্যামফিল্ড ফুলার। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কার্জন। মুসলমানদের স্বতন্ত্র সংগঠন হিসেবে কত সালে মুসলিম লীগ গঠিত হয়? 1906 সালে। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য কে বোমা নিক্ষেপ করেছিলেন? ক্ষুদিরাম। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয়? 23শে মার্চ 1940 সালে। পূর্ববঙ্গ জমিদারি ও প্রজাস্বত্ব আইন পাশ হয় 1950 সালে। 1948 সালে পাকিস্তান গণপরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতাকে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কত তারিখে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করা হয়? প্রথম সামরিক আইন জারি করা হয় 7 অক্টোবর 1958 সালে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? 31 জানুয়ারি 1952 সালে। 52 এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন? সৈয়দ মোয়াজ্জেম হোসেন। কত তারিখে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা দেয়? 17 নভেম্বর 1999 সালে। ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা সাল ছিল কত? 1358 সাল। 1954 সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা প্রথম মুখ্যমন্ত্রী হন? এ কে ফজলুল হক। পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়? 1956 সালে। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দাম্ভক্তি করে বলেছিল, যা ছিল নিম্নরূপ: লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এই দম্ভক্তিটি কে করেছিল জেনারেল ইয়াহিয়া খান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? 23শে ফেব্রুয়ারি 1969 সালে। 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় 23শে মার্চ 1966 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22শে ফেব্রুয়ারি 1969 সালে। শহীদ আসাদ দিবস 20শে জানুয়ারি। 26শে মার্চ 1971 সালে স্বাধীনতা দিবস। 26শে মার্চ 1971 সালে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সরকারের চিফ অফ স্টাফ কে ছিলেন? কর্নেল এম এ রব। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর বাড়ি কোন জেলায়? সিলেটে। মুক্তিযুদ্ধকালে কাদের নিয়ে বিএলএফ গঠন করা হয়? বাংলাদেশি যুবকদের। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এইচ এম কামারুজ্জামান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় গঠিত হয় 10 এপ্রিল 71 সালে। প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? 10 এপ্রিল 1971 সালে। কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়? পল্টন ময়দানে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত হন কতজন নারী? 400 জন নারী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর। 80 নম্বর প্রশ্ন আছে, মুক্তিযুদ্ধে সেক্টর 2 এর অধিনায়ক কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ। 81 নম্বর প্রশ্ন আছে, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়? 2 জন। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের কতজন বীর বিক্রম উপাধি লাভ করে? 175 জন। বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে? মুন্সি আব্দুর রউফ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি বীর প্রতীক কে? ডব্লিউ.এস. ওডারল্যান্ড। এই প্রশ্নটি বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক কে? গ্যারি জে ব্যাস। টিয়ার্স অফ ফায়ার মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র। মুক্তিযুদ্ধের উপর রচিত সেপ্টেম্বর অন যশোর রোড কার লেখা? অ্যালেন্স গিন্সবার্গ, মার্কিন কবি। 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কত সালে সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত গঠিত হয়? 1992 সালে।
89 নম্বর প্রশ্ন আছে, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে দেশে প্রত্যাবর্তন করেন? 10 জানুয়ারি 1972-এ। বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় 1 জানুয়ারি 1992 সালে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সালে। 92 নম্বর প্রশ্ন আছে, বিজয় কেতন কি? বিজয় কেতন হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর। ভাটিয়ালি কোন অঞ্চলের গান? ময়মনসিংহ। ম্যাডোনা 43 কি? দুর্ভিক্ষের চিত্রমালা। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁও। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়? কানাডাতে। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি? ঐক্য ও সংহতি। ইউনেস্কো বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য হিসেবে ঘোষণা করে 30 অক্টোবর 2017 সালে। মুক্তিফৌজ গঠিত হয় 4 এপ্রিল 1971 সাল। বাংলাদেশ আওয়ামী লীগ কোন সনে প্রতিষ্ঠিত হয়? 1949 সাল।